দর্শক, এবার ভোট উৎসবের খবর জানবো কুষ্টিয়া ৩ আসন থেকে। যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, ভোট উৎসবে কেমন অংশগ্রহণ করেছে কুষ্টিয়ার ভোটাররা, কি তথ্য রয়েছে নিয়ে? জ্যোতি, উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়ার 4টি যে আসন রয়েছে সেখানে কিন্তু ভোট গ্রহণ চলছে। আমি রয়েছি কুষ্টিয়া 3 আসন লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ে। আমি যদি এখানে একটু দেখাই যে ভোটের মাত্র কিন্তু আর 1 ঘন্টার কিছু সময় বাকি আছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত যে মহিলাদের উপস্থিতি দেখাচ্ছি লাইন ধরে দাঁড়ায় আছে, তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু ভোট দিচ্ছে। অর্থাৎ সকাল থেকে যে ভোট গ্রহণটি শুরু হয়েছে সেটি কিন্তু সুশৃঙ্খল ভাবে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটনা কিন্তু ঘটেনি। ছোটখাটো বিভিন্ন আসনে কিছুটা ঘটলেও কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার কোনো শঙ্কা আমরা দেখিনি বা ঘটেওনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা আসছেন ভোট কেন্দ্রে এবং নিজ দায়িত্বে কিন্তু তাদের ভোট দিচ্ছেন। আমরা ভোটারদের সাথেও কথা বলেছি, ভোটাররা যেটি বলছে যে তারা কোনো ধরনের কোনো বাধা বিঘ্ন ছাড়াই কিন্তু তারা ভোট প্রদান করছেন এবং এখানে কোনো ধরনের কোনো বাধা কেউ তাদের দিচ্ছেও না। আসলে আমি একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই। আসলে কেমন ভোট হচ্ছে এবং ভোটে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছেন কিনা? না না, কোনো ইয়ে হচ্ছে না, সুন্দরভাবেই হচ্ছে ভোট, কোনো লাইনে কোনো বাধা বিধিও নেই, ভালোই আছে। যেমনটি শুনছিলেন, আসলে কোনো ধরনের কোনো বাধা নেই। এখানে যারা উপস্থিত আছেন ভোটাররা যারা রয়েছেন তারা কিন্তু যেটি বলছেন যে আসলে তারা সুষ্ঠুভাবেই কিন্তু ভোট প্রদান করছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে কুষ্টিয়ার 4টি আসন রয়েছে, 4টি আসনে মোট 599টি যে কেন্দ্র রয়েছে, 599টি কেন্দ্র কিন্তু সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এই যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে। যদিও প্রশাসন কিন্তু 287টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল এবং 99টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। তারপরেও আমরা দেখেছি 4টি আসনের কোথাও কিন্তু কোনো বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটেনি। এখানে মূলত আমরা সারা দিন কেন্দ্রগুলোয় ঘুরে এবং আসনগুলোয় ঘুরে যেটি দেখেছি যে আসলে কুষ্টিয়ার যে আসনগুলোই মোট 25 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি রয়েছে, জামাত ইসলাম রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে। তারপরেও কিন্তু আমরা মূল প্রতিদ্বন্দ্বী যেটা দেখেছি বিএনপি এবং জামাতের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখন পর্যন্ত। আমি সর্বশেষ যদি বলি যে আসলে এই 4টি আসনে সকাল থেকে উৎসব মুখর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল 7:30 থেকে শুরু হওয়া এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হবে 4:30টায়। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি, আমরা অপেক্ষা করছি। নাহিদ, আপনি থাকুন। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন নাহিদ হাসান তিতাস।